নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব মে মাসের 1 থেকে 7 তারিখ। এই সময়টা মেষ রাশি থেকে মীন রাশি প্রতিটি রাশির মানুষদের জন্য কেমন থাকবে সেই সম্বন্ধে। তবে আমি খুব বেশি বড় করে আলোচনা করব না, যে সমস্ত দিকে আপনাদের প্রভাব পড়বে শুধুমাত্র সেই সমস্ত বিষয়গুলোকেই তুলে ধরব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আমাদের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির মানুষদের জন্য এই সময়টা কেমন থাকবে। এই সপ্তাহে নতুন কাজের সুযোগ আপনাদের আসতে পারে, তবে কর্মক্ষেত্রে কিন্তু চাপ অবশ্যই থাকবে। তবে দেখুন, কর্মক্ষেত্রে চাপ থাকলেও সফলতা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের নিশ্চিতভাবে থাকবে। অর্থের জায়গাটা মধ্যম প্রকৃতির। পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু মতবিরোধের মতো একটা জায়গা তৈরি হতে পারে। বৃষ রাশির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে অর্থের দিকটা আপনাদের ভালোই থাকবে। পুরনো পাওনা কিছু আপনাদের ফেরত পেতে পারেন, অর্থাৎ আপনাদের প্রাপ্তি হতে পারে। সম্পর্কের দিক থেকে একটু সাবধান থাকুন, ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। এবার মিথুন রাশি, আপনাদের যোগাযোগের জায়গাটা বাড়তে পারে, আর যোগাযোগের থেকে আপনি লাভবান হতে পারেন তার পূর্ণ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নতুন করে কিছু যোগাযোগের মতো জায়গা আপনাদের তৈরি হবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকবেন। ছোটখাটো ভোগান্তির সম্ভাবনা রয়েছে। অর্থের জায়গাটা আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। এবার কর্কট রাশি, মানসিক দিক থেকে চাপ কিছুটা বাড়বে। কাজের ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে। পারিবারিক দিক থেকে সমর্থন আপনি পাবেন, যা আপনার মানসিক দিকটাকে শক্তিশালী করবে। এবার সিংহ রাশি, এই সপ্তাহে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। নতুন কোনো পরিকল্পনা বা নতুন কিছু শুভারম্ভ যদি করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। প্রেম অথবা যে কোনো সম্পর্কে কিছু ইতিবাচক পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। এবার কন্যা রাশি, কন্যা রাশির মানুষদের কাজের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে। দেখুন, সেটা আপনি কাটিয়ে যদিও উঠতে পারবেন, তবুও ব্যয় আপনাদের কিন্তু হবে। খরচের দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তুলা রাশির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে কর্মজীবন আপনাদের ভালো থাকবে। সময়ের কাজ সময় করলে আপনি যে কোনো কাজে সফলতা অবশ্যই পাবেন। পারিবারিক দিকে আপনাদের সুখ শান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন সম্পর্ক কিংবা বন্ধুত্ব গড়ে উঠতে পারে। অর্থের জায়গাটা মোটের উপরে আপনাদেরও ভালোই থাকবে। বৃশ্চিক রাশি, গোপন শত্রু থেকে সাবধানে থাকুন, অন্ধবিশ্বাসকে এড়িয়ে চলুন। কর্মে প্রতিযোগিতা বাড়বে, তবে ধৈর্য যদি ধরেন সেক্ষেত্রে জয় নিশ্চিতভাবে পাবেন। এবার ধনুরাশি, ধনুরাশির মানুষদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। কোনো এক্সাম, কোনো কম্পিটিশন যদি থাকে, এই সপ্তাহের মধ্যে বিশেষ করে আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার জন্য এই সময়টা ধনুরাশির মানুষদের জন্য বিশেষভাবে ভালো থাকবে। মকর রাশির মানুষদের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে অর্থের জায়গাটা মজবুত হতে দেখা যাবে। বিনিময়ে আপনি লাভবান হতে পারেন। পরিবারের মানুষদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট এবং বন্ডিং এর জায়গাটা আরো ভালো হতে দেখা যাবে। পরিবারে আপনাদের সুখের হাওয়া অবশ্যই পড়বে। এবার কুম্ভ রাশি, নতুন চিন্তা অথবা আইডিয়া কাজে লাগতে পারে। বন্ধুত্ব বা কাছের কোনো মানুষের সাহায্যের হাত আপনি পেতে পারেন। তবে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করুন, আর খরচ বুঝে শুনে করুন। খরচ আপনাদের একটু বাড়তে পারে। মীন রাশির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আধ্যাত্মিক যে কোনো দিকে আপনাদের আগ্রহ বাড়তে দেখা যাবে। অর্থাৎ ধর্মকর্ম, ভগবানের প্রতি আপনাদের আস্থা বিশ্বাসের জায়গাটা বাড়তে দেখা যাবে। মানসিক শান্তি আপনার মধ্যে থাকবে। কাজের প্রেশার কিন্তু কম বেশি বাড়তে দেখা যাবে। তবে আপনাদের ক্ষেত্রেও খরচের দিকটা অবশ্যই বাড়তে পারে, এটাকে এড়িয়ে চলতে হবে। সেভিংস এর মানসিকতা আপনাদের তৈরি করতে হবে, না হলে আপনাদের জমানো পয়সাতে কিন্তু হাত পড়তে পারে। তো এই ছিল 12টি রাশি নিয়ে আজকের এই সাপ্তাহিক রাশিফল নিয়ে ছোট্ট একটি আলোচনা। আমি যতটা প্রয়োজন ততটাই আলোচনা করেছি, সমস্ত বিষয়টাকে কভার করতে যাইনি, যাতে আপনাদের সময় নষ্ট না হয়। আর আলোচনা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। কোথায় বসে ভিডিও দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।